নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে মানে কি বলবো, অনেক তপস্যার পরে আজকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি নামলো, আর বাঙালিরা জানেন তো, বৃষ্টি নামলে তো খিচুড়ি খাবে, তা নাহলে মাংস খাবে। তো আমি ভাবলাম চলো, মাংস 2-3 দিন আগেই খেয়েছি। তো আমি নিয়ে আসছি এই যে একটু পোটা কলিজা। এই দেখুন, পোটা কলিজা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা কষা করব। আর এর জন্য এই যে আলু কেটে নিয়েছি, এদিকে এই যে টমাটোর কাটা আছে, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা এটা একটু পেস্ট করে নিয়েছি। তো চলুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দেওয়া যাক কড়াইতে। তো বন্ধুরা, তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, যেহেতু পোটা কলিজায় অলরেডি তেল থাকে বন্ধুরা। এদিকে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, আর এদিকে গোটা গরম মশলা দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা বন্ধুরা, গোটা গরম মশলা দিয়ে দেবো। আর এরই সাথে দিয়ে দেবো বন্ধুরা গোটা জিরে। গোটা জিরা দিয়ে দেবো। ঠান্ডার সময় একটু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই। আগে তো অনেক তেজ হয়েছে বন্ধুরা, এখন একটু টিপ 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 করে হচ্ছে। আর টিপ টিপ বর্ষা হলে পরেই বন্ধুরা বেশি ভালো হয়। তাহলে না বৃষ্টির যে জলটা না মাটির নিচ পর্যন্ত যায়, বেশ সুন্দর ঠান্ডা হয়। তো বন্ধুরা, জিরেটা আমার পুড়ে গেছে। আমি এবার এটাতে সবার প্রথমে দিয়ে দেবো এই যে ধনে গুঁড়িটা দিয়ে দেবো আমি, ধনে গুঁড়ি। আর এদিকে বন্ধুরা জিরা গুঁড়ি, এটা আমি সবসময় তেলের উপরেই দিই। এবার আমি যেটা পিষে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন, এটাতে বন্ধুরা কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ কাঁচা লঙ্কায় যে টেস্ট হয় মাংসতে, সেই টেস্ট কিন্তু শুকনো লঙ্কাতে আসে না। তো বন্ধুরা দিয়ে দেবো নুন, দিয়ে দেবো স্বাদ মতো। আর এই যে কিছুটা লঙ্কা গুঁড়িও দিয়ে দেবো, কেন কি এই পোটা কলিজা বন্ধুরা এরকমই একটা জিনিস, না বেশ ঝাল না হলে ভালো লাগে না। এবার বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়নি, এটা কিন্তু একদম কাঁচা মশলা। আমি মশলাটা পাকাবো না, আমি এটার ভিতরে এখন এই যে কিছু টমাটার কেটে রেখেছি এটা দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো এই যে মাংসগুলো, মানে পোটা কলিজাগুলো দিয়ে দেবো। এবার কী হবে বন্ধুরা, আমার পোটা কলিজাটাও কষবে আর মশলাটাও কষবে একই সঙ্গে। আর এদিকে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, এই আলুগুলোও দিয়ে দেবো। এবার এটা আমি ঢেকে ঢেকে কষাবো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে। আজকে আমি পেঁয়াজ কুচিয়ে করিনি, আমি ভাবলাম আজকে পেঁয়াজের পেস্ট করে করবো। দেখেন, পেঁয়াজ কুচি দিয়ে করার একটা আলাদা স্বাদ, আর পেঁয়াজ পেস্ট করে করবেন সেটার একটা আলাদা স্বাদ কিন্তু বন্ধুরা। তো এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এই দেখেন, আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি, এতে এত জল বেরিয়েছে। এত দেখেন, পেঁয়াজেরও একটা জল আছে, টমাটারও একটা জল আছে, আর পোটা কলিজার তো আছেই। তো এটা পুরো জলটা শুকাবে, এটা আমি একদম কষা কষা করবো, হালকা গা মাখা ঝোল করবো। আমার জল দেওয়ার প্রয়োজন নেই, এই যে জলটা বেরিয়েছে এতেই আমার মাংসটা পুরো হয়ে যাবে।
দেখুন বন্ধুরা আমার ঝোলটা কত শুকিয়ে গেছে দেখেছেন, আরও শুকাবে বন্ধুরা। আর অল্প একটু শুকাবে, তারপরে বন্ধুরা আমি নামিয়ে নেব। আমার আলুটাও গলে গেছে বন্ধুরা, আলুটাও সুন্দর গলে গেছে। বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, আমি এই যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। এটাতে বন্ধুরা এক ফোঁটা জল আমি ইউজ করিনি, মাংসর যে জলটা বেরিয়েছে ফোঁটা কলিজা সেটাতেই আমার পুরো এটা রান্না হলো। তো আপনারাও এরকম এটা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যেটা দিয়েই খান না কেন সেটা দিয়েই ভালো লাগবে। বৃষ্টি বর্ষার দিনে একটু ঠান্ডা মৌসুমেই এইসব জিনিস খেতে বন্ধুরা ভালো লাগে। তো আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো ভিডিওটা। কেন সবারই রান্নার দেখেন আলাদা আলাদা। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।